টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তো তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে একবার তোমাদের নাম্বার বিভাজনটি নিয়ে আলোচনা করব, তারপর আমরা ঢুকে যাবো প্রশ্নোত্তর পর্বে। তোমাদের নাম্বার বিভাজন কেমন করে হবে? অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে 8টা, যেখানে তোমরা পাটিগণিত পাবে 4টে, বীজগণিত পাবে 2টো, জ্যামিতি পাবে 2টো। সংক্ষিপ্ত প্রশ্ন এখানেও থাকবে 8টা, 2 × 8 = 16। এখানে তোমরা পাটিগণিত থাকবে 4টে, 6টার মধ্যে 4টে করতে হবে। বীজগণিত থাকবে 4টে, 6টার মধ্যে 4টে করতে হবে। আর সম্পাদ্য থাকবে 2টো, 3 × 2 = 6। সম্পাদ্য 3টির মধ্যে 2টি করতে হবে। মোট 30-এর নাম্বার বিভাজন এইভাবেই হবে। বোঝা গেছে? তাহলে এবার তোমরা দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তরটি। তবে তার আগে বলে রাখি, যেহেতু এই বিষয়টা তোমাদের কাছে নতুন, তোমাদের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের অলরেডি একটা করে সেটের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে চলে এসেছি হলিস্টিক প্যাটার্ন অনুসারে 30 নম্বরের। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিওটার পর কোন সাবজেক্টের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী ভিডিও লাগবে, এবং এছাড়াও তোমাদের রাই মার্টিন যেটা নতুন পাবলিশ করেছে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী, তার প্রশ্ন উত্তর আমি করিয়েছি। সেটা কোনটা তোমাদের চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে, এবং কমেন্টে তোমাদের স্কুলের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখবে। তো দেখো, প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 4 = 4। 25 টাকার 8% হলো 1 টাকা, নাকি 2 টাকা, নাকি 3 টাকা, নাকি 4 টাকা? তো দেখো এখানে কি করা হয়েছে, 8/100 × 25। তো এখানে দেখো, যদি আমরা দাঁড়াও তোমাকে দেখাই এখানে অঙ্কটা করে, যদি আমরা এখানে কাটাকাটি করি, দেখো 25কে কিন্তু 4 দিয়ে কাটলে আমরা 25 × 4 = 100 হবে। ঠিক আছে, এবার দেখো এই 8কে আবার 4 দিয়ে কেটে দেবো, তাহলে কি হলো, 2 হলো উত্তর। তো এখানে তোমরা 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর পেয়ে গেলে। এবার চলে আসবো পরের প্রশ্ন। বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? 2:3, নাকি 1:2, নাকি 3:4, নাকি কোনোটিই নয়? এবার আমরা ধরে নিলাম সংখ্যা দুটি হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে বলেছে দেখো দুটি সংখ্যার যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই এর যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তাহলে এক্স মাইনাস ওয়াই এর 3 গুণ হবে। তাহলে সেই হিসাবে যদি দেখি, এক্স প্লাস ওয়াই সমান 3x - 3y, 4y = 2x। তাহলে এখান থেকে আমরা x/y সমান পাবো 2:1। তাহলে অনুপাতটা কি হবে, 1:2 বা 2:1। ঠিক আছে, x/y বা y/x। এবার দেখো পরেরটা, x⁴a গুণ x⁴b, এটা মানে কি? অপশন এ x × y⁴a, নাকি xy⁴2, নাকি x⁴a, নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে কোনোটিই নয়, কারণ হচ্ছে x⁴a গুণ x⁴b মানে হচ্ছে x⁴a + b। বোঝা গেল? এবার কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কি কি হয়, 45 ডিগ্রি, 90 ডিগ্রি আর 45 ডিগ্রি। তো এর যদি অনুপাতটা আমি করি তাহলে আমরা পাবো 1:2:1। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, 1:2:1। নেক্সট দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 5-এর 7-এর সাথে কোন সংখ্যা যোগ করলে 4 হবে? তো ধরি যোগফল প্রাপ্তির জন্য এক্স যোগ করতে হবে, তাহলে 5/7 যোগ এক্স সমান 4। তাহলে এক্স এর মান কত, 4 - 5/7। তাহলে এখানে যদি আমরা দেখি, 4কে আমরা লিখতে পারি 28/7 করে, বা তোমরা এখানে ডাইরেক্ট লসাগু করতে পারো, দিয়ে এখানে -5-এর 7, তাহলে এখানে তোমরা কত পেলে, 23-এর 7। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 23/7। এটা হচ্ছে সঠিক উত্তর। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে, 729 = 3-এর কত পাওয়ার? তো এটা দেখো 3-এর 6 পাওয়ার হচ্ছে। এবার কেন হচ্ছে সেটা একবার আমরা দেখে নেবো। দেখো এখানে যদি আমরা
729 লিখলাম। 729কে প্রথমে দেখো এখানে 3 দিয়ে যদি আমরা করি, 3 দিয়ে করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো 243 243। আবার দেখো এটা আবার 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে এটা পাবো আমরা 81। তারপরে আবার দেখো 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে আমরা পাবো 27। তারপরে আবার দেখো 3 দিয়ে কাটবে, 3 9 27। আবার সবশেষে আবার 3 দিয়ে কাটবে। তাহলে দেখো কটা পেয়ার হলো, তাহলে দেখো মোট কটা হলো এখন এখানে 1 2 3 4 5 6। তার জন্য এখানে কিন্তু 729 সমান কি হলো তাহলে হিসেবের মধ্যে এখানে হলো 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে 3⁶। বোঝা গেল? এবার দেখো পরের প্রশ্ন চলে আসবো আমরা। -2x² + 3y² থেকে x বিয়োগ করো। তো -2x² + 3y² - x আছে, তো এটা যদি আমরা বিয়োগ করি দেখো কি হবে, -2x² - x + 3y²। x গুলো একদিকে নিয়ে চলে এলাম, এটা হচ্ছে এর উত্তর। তো এবার শূন্যস্থান পূরণ করতে বলেছে। a/b⁻² ইন্টু কত হলে উত্তর 1 হবে। দেখো যদি আমরা এটাকে a/b-2 গুণ a/b +2 করি, প্লাসটা আমরা না দিলেও হয়। তো দেখো a/b ভেতরে ব্র্যাকেটের ভেতর দুটোই সমান আছে, তাহলে a/b আমরা জানি এখানে যদি x থাকে এখানে যদি y থাকে দুটোই সমান থাকে, তাহলে এইটা প্লাস এটা, তাহলে এখানে আমার কি হলো -2 + 2। তাহলে কি হলো এখানে a/b টু দি পাওয়ার 0, a/b টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে উত্তর হচ্ছে এখানে আমরা এটা পেয়েছিলাম, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অর্থাৎ a/b এর হোল স্কোয়ার, এটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো পরের প্রশ্ন। সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 2 × 2 = 4। মাসিক আয় 24,750 টাকা, বাড়ি ভাড়া 750 টাকা, বাকি যে টাকা থাকছে সেটা 3:1 অনুপাতে সংসার খরচা অন্যান্য খরচা এভাবে খরচা হচ্ছে। তাহলে এখানে সংসার খরচা কত? তাহলে তোমাদেরকে মেনলি জানতে চাইছে যে 3 ভাগ যে মানটা আছে সেই 3 ভাগের মানটা কত। তো বাড়ি ভাড়া বাদ দিয়ে বাকি টাকা কত হবে দেখো, 24,750 থেকে বাড়ি ভাড়াটা আমি বাদ দিলাম, তাহলে এখানে আমরা পেলাম 24,000 টাকা। এবার 24,000 টাকাকে 3 আর 1 এই দুটো অংশে ভাঙতে বলেছে, 3 আর 1 মানে 4 অংশ হচ্ছে টোটাল অংশ। এবার দেখো 24,000 টাকাকে যদি 3 ভাগ, মানে যেটা সংসারের ভাগটা হচ্ছে 3 ভাগ, 3 × 4 × 24,000 যদি করি, 4 দিয়ে 24,000কে যদি কাটি, 4 6 24, আর এখানে কত হচ্ছে 3 6 18, 18,000 হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। দেখো পরের প্রশ্ন, দুটি বন্ধুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? অর্থাৎ দুই বন্ধুর নাম হচ্ছে মানিকবাবু আর পুলকবাবু। তো উত্তর করবো, ধরি মানিকবাবুর বয়স হচ্ছে 7x আর পুলকবাবুর হচ্ছে 9x। তাহলে 7x এর মান বলে দিয়েছে 72, তাহলে x এর মান 10.29 হচ্ছে। তাহলে পুলকবাবুর বয়স কত? 9 × 10.29 মানে হচ্ছে 90 বছর। তো উত্তর হচ্ছে 90 বছর হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 6 = 12। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 210 হলে সংখ্যা দুটি কি কি? তো ধরি সংখ্যা দুটি হচ্ছে 5x আর 7x ধরে নিলাম। তাহলে 5x আর 7x এর লসাগু করলে আমরা কত পাবো? 35x। লসাগু 210 দেওয়া আছে, তার মানে 35x টার মানই হচ্ছে 210। তাহলে x এর মান কত? যদি 210কে 35 দিয়ে কাটি তাহলে 6 পাবো। 6 × 35 = 210 হয়। তাহলে সংখ্যা দুটি হলো 5 6 30 আর 6 7 42। তাহলে 30 আর 42 হচ্ছে সংখ্যা দুটো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। সরল করে ঘাতের আকারে প্রকাশ করো। দেখো 28 × x⁷ বাই 4 এর কিউব x⁵ x not equal to 0।
এটা সরল করে ঘাতের আকারে প্রকাশ করতে হবে। দেখো এটাকে আমরা যেমন ছিল তেমন লিখলাম। এবার এক্স টু দি পাওয়ার 7 আর নিচে আছে এক্স টু দি পাওয়ার 3, তাহলে এক্স টু দি পাওয়ার 3টা যদি আমরা উপরে উঠাই তাহলে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3 হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 হবে। আর এখানে দেখো আমরা 4 দিয়ে কেটে দিলাম, 4 7 28, 4 এবং 64, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তোমাদের এই সঙ্গে সঙ্গে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা তোমরা যদি পারো আমার কমেন্ট বক্সে করে জানাবে। সরল করে ঘাতের আকারে প্রকাশ করবে। দেখো 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 বাই 4 কিউব গুণ এক্স এর কিউব। ঠিক আছে, এটা তোমরা ঘাতের আকারে প্রকাশ করে কত হচ্ছে উত্তর সেটা আমাকে জানাবে। এটা তোমার কি থাকলো, হোম টাস্ক থাকলো। ঠিক আছে, এবার দেখো চলে যাচ্ছে পরের প্রশ্ন। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:5:10 হলে কোণগুলি নির্ণয় করো। ধরি কোণগুলো হচ্ছে 3x, 5x, 10x। তাহলে ত্রিভুজের কোণের সমষ্টি হচ্ছে 180 আমরা জানি। তো 3x যোগ 5x যোগ 10x সমান 180 হচ্ছে। তাহলে 18x সমান 180, তাহলে এক্স এর মান হচ্ছে 10 হচ্ছে। তাহলে কোণগুলো হচ্ছে 3x মানে হচ্ছে 30, 50 আর 100। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো কোনো এক ট্রেডিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3.5 অনুপাতে বসতে দেওয়া হলো। প্রতি হল ঘরে কজন বসবে? ঠিক আছে, তো দেখো প্রথমে এটা আমরা করব, সমস্ত অংশের যোগফল বের করবো। তাহলে 3.5কে আমরা 7/2 লিখতে পারি। তাহলে 11 যোগ 3 যোগ 7/2। তাহলে দেখো একে যদি আমরা প্রকাশ করি, দেখো 11কে আমরা লিখতে পারি 22/2, 3কে লিখতে পারি 6/2, 7/2 তো 7/2 আছেই। তাহলে আমরা এখানে পেলাম 35/2। তাহলে প্রতি অংশের মান কত পাবো? তাহলে 1050 হচ্ছে মোট, তাহলে 1050 বাই 35/2 মানে প্রতি অংশের মান হচ্ছে 60 করে। তাহলে 3টি হলে ব্যক্তির সংখ্যা কত হবে? প্রথম হলে 11 গুণ 60 660, দ্বিতীয় হলে 3 গুণ 60 180, তৃতীয় হলে 7/2 মানে 3.5 গুণ 60 হচ্ছে 210। তাহলে উত্তর হচ্ছে 660, 180 আর 210। এরা হচ্ছে এখানে বসবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো -8x² প্লাস 7x প্লাস 2 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে -12x² প্লাস 13x মাইনাস 4 পাবো। তো দেখো এই অঙ্কটা কিভাবে আমরা করব, আমি একটা ফাঁকা জায়গায় এখানে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা ফার্স্টে দেখো আমরা যদি ফার্স্টে আমাদের যেটা দিয়েছে -12x² প্লাস 13x মাইনাস 4। ঠিক আছে, এটা একটা দিয়েছে। এর থেকে আমরা ধরো এটা মাইনাস করলাম, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব 8x² প্লাস 7x প্লাস 2 প্লাস 7x প্লাস 2। এটা মাইনাস করব, তাহলে দেখো কত হচ্ছে আমাদের এখানে -12x² প্লাস 13x মাইনাস 4। এখানে দেখো মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, ভেতরে ঢুকে যাবে। 8x² প্লাস -7x মাইনাস 2। এবার দেখো -12x² আর প্লাস 8x², তাহলে কি হলো এখানে? এখানে এটা হবে -4x² প্লাস 13x মাইনাস 7x, তাহলে প্লাস 6x -4 -2 -6। তো এইটা হচ্ছে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। দেখো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল কিভাবে আমরা পেলাম? এবার দেখো চলে আসছি পরবর্তী অংশ। দেখো -4x² প্লাস 6x মাইনাস 6, এটা সঠিক উত্তর পেয়েছি। এবার গুণ করতে হবে 4/3 ইন্টু 1/3 y² ইন্টু -6x³ ইন্টু z, এটা গুণ করতে হবে। তো এই গুণটা আমি আরেকবার ভালো করে দেখাচ্ছি। দেখো
এখানে প্রথমে যদি আমরা 4-এর 3, 1-এর 3 আর -6টা গুণ করি, 4-এর 3, 4-এর 3, 1-এর 3 আর -6টা গুণ করলাম, 3 দুগুণ 6। দেখো তাহলে এখানে কি হবে, -8-এর 3 হলো। এবার দেখো এক্স এর পাওয়ার গুলো দেখো, এখানে দেখো এক্স এর পাওয়ার কত আছে, 1 আছে, আর এক্স কোথাও আছে, হ্যাঁ 3 আছে, তো 3 আর 1-এ 4, তো এক্স টু দি পাওয়ার 4 হয়েছে এখানে। ওয়াই এর পাওয়ার কত আছে, 2 আছে, এখানে ওয়াই এর পাওয়ার আছে 2, 2 এ 2 4 হয়ে গেল, আর এখানেও 2 আছে, 4 আর 2 6 হয়ে গেল, দেখো ওয়াই এর পাওয়ার এখানে 6 আছে। এখানে কোনো জেড নাই, এখানে দেখো জেড এর পাওয়ার 3 আছে, এখানে জেড এর পাওয়ার 1 আছে, 3 আর 1-এ 4, তাহলে জেড এর পাওয়ার এখানে 4 হয়ে গেল। এবার দেখো এইটাকেও যদি আমরা কাটি তাহলে আমরা কত পাবো, দেখো এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারি, তাহলে আমরা এরকম উত্তর পেয়ে যাবো। এটাকে ধরো 3 দিয়ে কেটে 3 করলাম, এটাকে কেটে 8 করলাম, 3 8-এ 24, উত্তরটা আমরা এইভাবে পেয়ে যাবো, 8 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 6 জেড টু দি পাওয়ার 4 বাই 3। ঠিক আছে, এটা আমরা উত্তর পেয়ে গেলাম। এবার বলেছে সবশেষে যেটা, একটি পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। এটা তোমরা তোমাদের বই পেয়ে যাবে, সুন্দর করে এটা খাতায় করে নেবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর অঙ্কের হলিস্টিক প্যাটার্নোলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, এবার তোমাদের 30 নম্বর পরীক্ষা, এবং পরীক্ষাটা হবে এপ্রিল মাসে। তো যদি তোমাদের আরও হলিস্টিক প্যাটার্নোলজি কোনো সাবজেক্টের প্রশ্ন উত্তর দরকার হয়, সেটা কমেন্ট লিখে জানাবে। কে কোন স্কুল থেকে দেখছো এবং কোন জায়গায় দেখছো সেটাও কিন্তু লিখতে ভুলবে না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে। এবং সর্বোপরি বলে রাখি, তোমাদের যে এই প্রশ্নটাই যে হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসবে। আমি আরও যে 4-5টা সেট নিয়ে আসবো, সেই সেটের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এবং সর্বোপরি তোমাদের বইটা খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে তোমার পরীক্ষায় সাফল্য নিশ্চিত।